আগামী 1 জুন রাজ্যের অন্তিম দফায় যে কটি আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে বারাসাত, দমদম এবং ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রগুলো বারাসাত, দমদমে সেয়ানে সেয়ানে লড়াই হবে। ওই তিনটা কেন্দ্রে কি হতে চলেছে, কি সম্ভাবনা আছে এবং বিগত দিনে কি ছিল সে সম্পর্কে কিন্তু আমি সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আলোচনা করার জন্য আমি অধ্যাপক ডক্টর মানিকপতি। অবশ্যই আপনারা এটি প্রত্যেকটি দেখবেন সম্পূর্ণ। আমি নির্বাচন কমিশন থেকে ডেটা নিয়ে ডেমোগ্রাফিক বিশ্লেষণও করব প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ধরে ধরে। প্রথমে আমি চলে আসি দমদম। দমদমে গতবারই সৌগত রায় মহোদয় এখানে জয়লাভ করেছিলেন 2019-এ। রাজারহাট, গোপালপুরে পিছিয়ে ছিলেন। আর বাকি খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম এইগুলো থেকে লিড নিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে। এখানে কিন্তু তৃণমূল শেষমেশ জয়লাভ করে 53,000 ভোটে। তবে এখানে বরানগর, কামারহাটি কিন্তু তৃণমূলকে বিপুল পরিমাণে লিড দিয়েছিল। বরানগর, কামারহাটি কিন্তু এই জয়ের প্রধান কারিগর ছিল। এই দমদম ক্ষেত্রে কিন্তু এসসি ভোটার মাত্র 10 থেকে 12%, সংখ্যালঘু ভোটার 24 থেকে 26%। এই দমদমে কি হবে তা নির্ভর করবে। এখানে সিপিএমের ভোট আছে 2 থেকে 2.5 লক্ষ প্রায় ভোটার আছে। এই কেন্দ্রে 2024-এ তৃণমূল ক্যান্ডিডেট করেছে সিটিং এমপি সৌগত রায় মহোদয়কে, বিজেপি ক্যান্ডিডেট করেছেন শিলভদ্র দত্তকে এবং সিপিআইএম ক্যান্ডিডেট করেছেন সুজন চক্রবর্তী মহোদয়কে। ওনাদের হাড্ডাহাড্ডি লড়াই, সেয়ানে সেয়ানে লড়াই হবে, যা আমরা কে সম্ভাবনা কি সে আমরা সব কিছু জানতে পারবো 4 জুনের পর। এই কেন্দ্রে কিন্তু একটা এক্স ফ্যাক্টর এখন হয়ে আছে বরানগর, কারণ বরানগর গতবারই তাপস রায় ছিলেন তৃণমূলে, এখন তাপস রায় চলে এসছেন বিজেপিতে। তাহলে বরানগরের লিডটা কি ধরে রাখতে পারবে না পারবে না তার উপর নির্ভর করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে। 1% ভোট সুইং হলেই কিন্তু পাশা পাল্টে যাবে এই কেন্দ্র থেকে। কিন্তু এরপরে চলে আসি বারাসাত। বারাসাত কিন্তু আরেকটা সিএ লাগু হওয়ার পর এমন একটা কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু বিজেপির একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। গতবারই এই কেন্দ্রের কাকলি ঘোষ দস্তিদার 2019 সালে হাবড়া আর বিধাননগরে পিছিয়ে ছিলেন, কিন্তু অশোকনগর, বারাসাত, রাজারহাট, নিউ টাউনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু মধ্যমগ্রাম, দেগঙ্গায় উনি অস্বাভাবিক লিড পেয়েছেন। যেমন দেগঙ্গা লিড পেয়েছেন প্রায় 75,000, মধ্যমগ্রামে 34,000 লিড পেয়েছিলেন। টোটাল লিড পেয়ে হয়েছে 1,10,000 ভোটে উনি জয়লাভ করেছিলেন। এবারও তৃণমূল কাকলি ঘোষ দস্তিদারের উপর আস্থা রেখেছেন। বিজেপি আস্থা রেখেছেন মতুয়া সম্প্রদায়ের স্বপন মজুমদারের উপরে, এবং সঞ্জীব চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লক থেকে বা কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে কিন্তু এসসি ভোটার 24 থেকে 26%, এসসি ভোটার কিন্তু সংখ্যালঘু ভোটার 24 থেকে 26%, এসসি ভোটার 21 থেকে 22%। 2021-এ দেখা গেছে সবকটি বিধানসভায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে জয়লাভ করেছে তৃণমূল ক্যান্ডিডেট। 2024-এ কী হবে সেটা কিন্তু নির্ভর করছে এখানকার 5 থেকে 6% মতুয়া ভোট, অর্থাৎ 70 থেকে 80,000 মতুয়া ভোট কোন দিকে মুভ করবে। যদি স্বপন মজুমদারের দিকে মুভ করে যায় তাহলে এই কেন্দ্রের সম্ভাবনা স্বপনবাবু তৈরি হয়ে যাবে বিজেপির। আবার আরেকটা লক্ষণীয় বিষয় কিন্তু এই কেন্দ্রের দেগঙ্গা, যেটা ছিল বারাসাত কেন্দ্রে তৃণমূলের জয়ের প্রধান কারিগর, সেই দেগঙ্গায় কিন্তু তৃণমূলের ভোট অনেকটা কমিয়েছে। যেমন আমি দেখাচ্ছি, দেখুন দেগঙ্গায় 19 সাল তৃণমূল 60.5% ভোট পেয়েছিল, প্রায় 15% ভোট কমেছে 2021 সালে। 20% ছিল, 0.5% কিন্তু বিজেপির ভোট কমেছে। বাট এখানে আইএসএফ এর কিন্তু থাকার জন্য জোটে বাম কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় 21.5%, প্রায় 31% ভোট আছে। তাই এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে চলে গেছে দেগঙ্গার জন্য। এরপরে আমি চলে আসি ডায়মন্ড হারবার। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি আস্থা রেখেছেন পুরনো দিনের লড়াকু নেতা অভিজিৎ দাস ববির উপরে, এবং সিপিআইএম এখানে আস্থা রেখেছেন প্রতীকুর রহমানের উপরে। 2019-এ দেখা গেছে বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার, মেটিয়াবু, সাতগাছিয়া, বিষ্ণুপুর, ফলতা থেকে বিপুল পরিমাণে জয়লাভ করে 3,20,000 ভোটে তৃণমূলে অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছিলেন। কিন্তু এই কেন্দ্রে প্রায় 1200টা বুথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বাকি মেটিয়াবুরুজ, ফলতায় যে প্রায় 500 বুথে কিন্তু
তৃণমূল বিপুল পরিমাণে এগিয়ে গিয়ে 3,20,000 ভোটে জয়লাভ করে। 2021-এর নির্বাচন দেখা যায় সব কটি বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছে। এই কেন্দ্রে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে সংখ্যালঘু ভোটার প্রায় 40% কাছাকাছি, 39 থেকে 40%। এসসি ভোটার 28 থেকে 30%। এই মুভমেন্ট কেমন হবে তার উপর নির্ভর করছে। তবে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ পজিশনে কিছুটা আছেন অভিষেক ব্যানার্জি, তবে হাড্ডাহাড্ডি ফাইট হবে 5 থেকে 6%। কেন বলছি পরের পরিসংখ্যান দেখুন। 2016 বিজেপি 7.3 ছিল, 19-এ দাঁড়িয়েছে 36.1, আবার 21-এ দেখে আছে 36.5। বিজেপির ভোট কিন্তু বেড়েছে। আবার তৃণমূলের ভোট 48.5 ছিল 16-ই, 19-এ হলো 53.5, কিন্তু 21-এ নেমে গেল 43.3-এ নেমে গেছে। 21-এ ভোট কিন্তু তৃণমূলের ওখানে কমেছে। 48, 53, 43 সিপিএমের ভোট কিন্তু কমতেই আছে। এই কেন্দ্রে কিন্তু বিজেপির ভোট প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ বেড়েছে। যেমন আমি ডায়মন্ড হারবারে 8%, 8,000, ফলতায় 7,000, এরকম বজবজে 15,000, এরকম বিজেপির কিন্তু ভোট বেড়েছে। বিজেপির ভোট এই কেন্দ্রে 5,10,000 মতো বিজেপির ভোট আছে, যেটা 2019-এ ছিল 4,70,000। তাই এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। তবে 3 থেকে 4% থেকে 5% ভোট কিন্তু এখনও তৃণমূলের দিকে আছে। সেই ভোট কোন দিকে সুইং করবে সেটা নির্ভর করবে এই কেন্দ্রে কি হতে চলেছে। সবই জানা যাবে 4 জুনের পরে। আপনারা অবশ্যই নিজের ভোট নিজে দিবেন। আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।